তুমি কি জানো এমআইটি এর গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত এআই দিয়ে কাজ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ কিছু মাস পরে সেই কাজটাই নিজে করতে পারে না, যেটা আগে অনায়াসে পারত। আর এটা পড়ার পর আমার মাথায় একটাই চিন্তা আসলো, আমিও কি সেই দলে পড়ে যাচ্ছি? আমি বিশ্বজিৎ, আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে কেউ সহজে খোলামেলা কথা বলে না। এআই ব্যবহার করলে কি সত্যিই আমাদের নিজেদের স্কিল কমে যায়? সায়েন্স আসলে কি বলছে? ভিডিওর শেষে তুমি একটা সহজ ফ্রেমওয়ার্ক পাবে যেটা দিয়ে এআই ব্যবহার করবে কিন্তু নিজের দক্ষতাও ধরে রাখবে। আচ্ছা, আমি একটু নিজের গল্প বলি। 2022 সালের কথা। আমি তখন এসও শিখছি, দিনাজপুরে বসে, কোনো কোর্স নেই, কোনো মেন্টর নেই, শুধু ইউটিউব আর গুগল। তখন কিওয়ার্ড রিসার্চ করতাম হাতে হাতে, গুগল কিওয়ার্ড প্ল্যানার খুলে সেমরাশ ভলিউম দেখে, কম্পিউটার অ্যানালাইজ করে, সব নিজে। ঘন্টার পর ঘন্টা লাগতো, কিন্তু শিখছিলাম। তারপর ডেভিক্সতে এসও এক্সপার্ট হিসেবে কাজ শুরু করলাম। চ্যাটজিপিটি এলো, এসরেপস এর এআই ফিচার এলো, সব ব্যবহার শুরু করলাম। কাজ দ্রুত হলো, সময় বাঁচলো। কিন্তু কয়েক মাস পরে একদিন ক্লায়েন্ট জিজ্ঞেস করলো ম্যানুয়ালি কিওয়ার্ড ক্লাস্টারিং কীভাবে করবে। আমি একটু থামলাম, সেই পুরনো প্রসেসটা মাথায় ঠিকমতো আসছিল না। সেদিন বুঝলাম এআই আমাকে ফাস্টার করছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আর এটাই আজকের ভিডিওর মূল প্রশ্ন। এবার আসি আসল কথায়, গবেষণা কি বলছে। প্রথমত কগনিটিভ অফলোডিং। এমআইটি এর গবেষণা দেখা গেছে মানুষ যখন অটোমেশন এর উপর বেশি নির্ভর করে তখন মস্তিষ্ক নিজে থেকে সেই সমস্যা সমাধানের চেষ্টা কমিয়ে দেয়। এটাকে বলে কগনিটিভ অফলোডিং, মানে মাথার ভার মেশিনকে দিয়ে দেওয়া। সহজ উদাহরণ দেই, ছোটবেলার বন্ধুদের ফোন নাম্বার মুখস্থ ছিল, এখন একটাও মনে নেই, কারণ ফোনে সেভ আছে। এটাই কগনিটিভ অফলোডিং। দ্বিতীয়ত স্কিল ফেট। হার্ভার্ড বিজনেস রিভিউতে একটা আর্টিকেল দেখানো হয়েছে যে স্কিল আমরা নিয়মিত প্র্যাকটিস করি না সেটা 3 থেকে 6 মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। এটার নাম স্কিল ফেট। পাইলটের উদাহরণ দেওয়া হয়েছে, অটো পাইলট থাকার কারণে অনেক পাইলটের ম্যানুয়াল ফ্লাইং স্কিল কমে যাচ্ছে। এআই এর ক্ষেত্রেও একই ব্যাপার। তৃতীয়ত, কিন্তু পুরো গল্পটা এখানেই শেষ না। ওয়াটার স্কুলের প্রোডাক্টিভিটি গবেষণায় দেখা গেছে যারা এআই টুলস সঠিকভাবে ব্যবহার করছে তাদের প্রোডাক্টিভিটি গড়ে 40% বেড়েছে এবং তারা হায়ার লেভেল চিন্তায় সময় দিতে পেরেছে। মানে এআই মানেই স্কিল কমা নয়, কীভাবে ব্যবহার করছে সেটার উপরে সবকিছু নির্ভর করছে। আমি মেকানিক শপে কাজ করছি, সেখানে দেখেছি ভালো মিস্ত্রি সেই যে হাতের কাজও জানে, মেশিন কাজও জানে। শুধু মেশিন নির্ভর করলে হাতের স্কিল চলে যায়। এটাকে আমি দুটি ভাগে ভাগ করছি। রিপ্লেসমেন্ট ইউজ। এখানে বিপদ, তুমি যদি কোনো কাজ নিজে না ভেবে সরাসরি এআইকে দিয়ে দাও, এটাকে রিপ্লেসমেন্ট ইউজ বলা হয়। উদাহরণ, ইমেল লেখার সময় নিজে কিছু না ভেবে চ্যাটজিপিটিকে সব বলে দিলে কিছুদিন পর নিজে থেকে পার্সোনাল ইমেল লেখার ক্ষমতা কমে যাবে নিশ্চিত। অথবা ডেটা দেখে নিজের কোনো প্যাটার্ন বোঝার চেষ্টা না করে এআই এর রেজাল্ট সরাসরি কপি করলে তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং ধীরে ধীরে মরে যাবে। অ্যাসাইনমেন্টেশন ইউজ। এটা সঠিক পথ, কিন্তু তুমি যদি আগে নিজে চেষ্টা করো তারপর এআই দিয়ে আউটপুট উন্নত করো, এটা অ্যাসাইনমেন্টেশন ইউজ। আমি এখন হোকো বাঞ্চ এ কমিউনিটি ম্যানেজমেন্ট করি। প্রতিটা পোস্ট এর ড্রাফট আমি নিজে লিখি, তারপর এআই দিয়ে রিফাইন করি। এতে আমার রাইটিং স্কিল বাড়ছে, সময়ও কম লাগতেছে। পার্থক্যটা হলো তুমি কি এআই এর চালক নাকি এআই তোমার চালক। আমি একটা সহজ 3 স্তরের ফ্রেমওয়ার্ক ফলো করি। এটার নাম দিয়েছি TRA ফ্রেমওয়ার্ক। টিতে ট্রাই ফার্স্ট। আগে নিজে চেষ্টা করো। যে কোনো কাজ শুরু করার আগে 5 থেকে 10 মিনিট নিজে চেষ্টা করো। ইমেল হোক, রিপোর্ট হোক, অ্যানালাইসিস হোক, নিজের মাথাকে আগে কাজে লাগাও। এতে তোমার ব্রেন সেই প্রবলেম সলভিং মাসেলটা ব্যবহার করবে। আর রিফাইন উইথ এআই। এরপর এআই দিয়ে উন্নত করো। এআই ব্যবহার করে আউটপুট উন্নত করতে, সংশোধন করতে, গঠন ঠিক করতে বা অল্টারনেটিভ দেখতে। কিন্তু এর আউটপুট ব্লাইন্ডলি কপি করবে না। প্রশ্ন করো কেন এটা এভাবে লিখলো। এই একটা অবশ্যই তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। অ্যানালাইজ দ্য ডিফারেন্স। পার্থক্যটা দেখো এবং শেখো তোমার নিজের আউটপুট এআই এর আউটপুটের মধ্যে পার্থক্য কোথায়, সেটা থেকে শেখো। এআই ছোট অভ্যাসটাকে তোমার এআই এর সাথে এগিয়ে নিয়ে যাবে, পিছিয়ে নয়। আমার ওয়ার্ল্ড রিসিপের প্রজেক্ট একসময় ফেল করেছিল, কারণ ছিল একটাই, আমি টুলের উপর নির্ভর করেছিলাম, নিজের জাজমেন্ট ব্যবহার করিনি। সেই ব্যর্থতা থেকেই এই ফ্রেমওয়ার্ক, এই ধারণাটা মাথায় এসেছে। আমাদের দেশে বাড়তি চ্যালেঞ্জ আছে। চ্যাটজিপিটি প্লাস, এসরেপ, প্রিমিয়াম এআই টুলস কিনতে ইন্টারন্যাশনাল কার্ড লাগে, সেটা সবার কাছে নেই। পায়োনিয়ার, বাইন্যান্স, এগুলোর ঝামেলা তো আমরা জানি। কিন্তু এটাকে আমি এখন সুযোগ হিসেবে দেখি। যখন এআই অ্যাক্সেস সীমিত তখন তোমার কোর স্কিলটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। আমি দিনাজপুর থেকে শুরু করেছিলাম, কোনো পেইড টুল ছাড়াই এসও শিখেছি। সেই ভিডিওটা আমার কখনো যায়নি। আমরা যেমন বলি আগে হাঁটতে শিখো তারপর দৌড়াও, এআই সেই দৌড়ের টুল, কিন্তু হার্টের স্কিলটা তোমাকেই তৈরি করতে হবে। চলো একটু রিক্যাপ করি। 1, এআই ব্যবহার করে স্কিল ইরোশন হয়, এটা সায়েন্স প্রমাণিত, কিন্তু এটা অনিবার্য নয়। 2, পার্থক্য হলো কীভাবে ব্যবহার করছো, রিপ্লেসমেন্ট করছো নাকি অ্যাগমেন্টেশন করছো। 3, TRA ফ্রেমওয়ার্ক। আগে নিজে চেষ্টা করো, তারপর এআই দিয়ে রিফাইন করো, তারপর পার্থক্য থেকে শেখো। 4, তোমার কোর স্কিল এ ইনভেস্ট করতে থাকো। এআই আসবে যাবে, কিন্তু তোমার দক্ষতা তোমার সাথেই থাকবে। আজকের ভিডিও যদি একটু কাজে লেগে থাকে তাহলে
লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কোন কাজে এআই সবচেয়ে বেশি ব্যবহার করো আর সেটা কি তুমি তোমার স্কিলে কোনো পরিবর্তন এনেছে। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। পরের ভিডিওতে দেখবো বাঞ্চ থেকে কোন এআই টুলস ফ্রিতে ব্যবহার করা যায় এবং সেগুলো দিয়ে কাজের গতি কীভাবে বাড়ানো যায়। শেষ পর্যন্ত শেখা বন্ধ করো না। এই ছিলাম আমি বিশ্বজিৎ বিডি থেকে। বাই।